দর্শক, ডোনাল্ড ট্রাম্পের দূত সার্জিও গর, দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক যে দূত ডোনাল্ড ট্রাম্পের, তিনি বাংলাদেশে 3 দিনের সফর শেষ করার পরে এক অর্থ থেকে চীন বুঝে গেল যে আমেরিকা বাংলাদেশকে এতটাই চাপ দিয়েছে যে চীনের সঙ্গে বাংলাদেশের সমস্ত পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। এটা কি চীন বুঝে ফেলল? চীন যদি বুঝে না ফেলে থাকে তাহলে চীনের পক্ষ থেকে যে মন্তব্য আসলো, তবুও চীন বাংলাদেশের বন্ধু হয়েই থাকবে, এরকম মন্তব্য। এই মন্তব্য কি বলে দেয় না যে চীন বাংলাদেশের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ভেস্তে গেছে মূলত সার্জিও গোরের এই সফরের পরে? কি হতে চলেছে বাংলাদেশ চীন সম্পর্ক? সর্বশেষ প্রধানমন্ত্রীর যে সফর, চীন সফর, সেখানে 12টা সমঝোতা হয়েছে বলে আমরা জানি। তিস্তা প্রকল্পেও চীনকে ইনভলভ করার কথা। সার্জিও গোরের আপত্তির মুখে অনেক কিছুই কি ভেস্তে যাচ্ছে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি কি বলা হচ্ছে চীনের পক্ষ থেকে, সেটা আলোচনা করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চীনের সঙ্গে আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ভেস্তে গেল কিনা এবং সেই ভেস্তে যাওয়ার মূলে সার্জিও গোরের সফরটা কাজ করছে কিনা। চীনা রাষ্ট্রদূত যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য এক অর্থে সেরকমই আভাস দেয়। কি বলছেন চীনা রাষ্ট্রদূত? অর্থ সংবাদের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, পরিস্থিতি বদলালেও বাংলাদেশের পাশে থাকবে চীন। কোন পরিস্থিতি বদলে গেছে? সার্জিও গোরের সফরের পরে পরিস্থিতিটা এমনভাবে বদলেছে যে আমেরিকার চাপ আমাদের উপরে এসেছে এবং আমরা ইচ্ছা করলেই আমেরিকা চায় না এমন কোনো, মানে আমেরিকা চাইবে না, চায় না বললে তো আর চীনকে বোঝায়, আমেরিকা চাইবে না এরকম কোনো দেশের সঙ্গে আমরা তেমন কোনো বাণিজ্য সম্পর্ক তৈরি করতে পারবো না। একটু আমরা ভেতরে ঢুকি। যেটা বলা হচ্ছে যে পরিস্থিতি বদলালেও বাংলাদেশের পাশে থাকবে চীন। ইয়াও ওয়েন এই যে বক্তব্যটা চীনা রাষ্ট্রদূত দিলেন, সেই বক্তব্যের ভেতরে আমরা যদি ঢুকি তাহলে বুঝতে পারবো যে বৈশ্বিক পরিস্থিতিতে যতই পরিবর্তন আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি থেকে চীন কখনো সরে আসবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বাংলাদেশকে সবসময় বিশ্বস্ত বন্ধু, ভালো প্রতিবেশী এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখে বেইজিং। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের মিলনায়তনে আয়োজিত একটা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ইয়াও ওয়েন বলেন, নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ ও চীন কমিউনিটি প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের সম্পর্ক প্রচলিত সহযোগিতার সীমা অতিক্রম করে নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। ওই সফরে বাংলাদেশ চীন সম্পর্ককে সমুন্নত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করার পাশাপাশি নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ চীন কমিউনিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে শাসন ব্যবস্থা ও জনপ্রশাসনের অভিজ্ঞতা বিনিময়ের জন্য একমত হওয়া হয়। এই ব্যাপারগুলো তিনি বলছেন। এটা তো কূটনীতির ভাষায় এরকম বক্তব্যগুলো দেবেনি, কিন্তু তিনি মূল যে বক্তব্য, যেটা নিয়ে অর্থ সংবাদ শিরোনাম করেছে, সেটা যদি আমরা একটু বুঝে ওঠার চেষ্টা করি খুব ভালোভাবে, যে পরিস্থিতি বদলালেও বাংলাদেশের পাশে থাকবে চীন। কোন পরিস্থিতি? বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে চুক্তি, বাণিজ্য চুক্তি, সেই চুক্তির প্রেক্ষাপটে পরিস্থিতি। বৈশ্বিক পরিস্থিতি বলতে কি বোঝাচ্ছেন? বৈশ্বিক পরিস্থিতি বলতে তিনি বোঝাচ্ছেন আমেরিকার চাপ, বাংলাদেশের উপরে আমেরিকার চাপ। চীনের সঙ্গে তুমি এই সম্পর্ক করতে পারবা না, এইটুকু করতে পারবা না, রাশিয়ার কাছে তুমি এই জন্য যাইতে পারবা না, জ্বালানি নির্ভরতা মানে আমেরিকা চায় না এরকম মানে কোনো দেশের সঙ্গে তুমি করতে পারবা না। এই ব্যাপারগুলো যে চাপ তৈরি হয়েছে, সেই কথাই কি চীনের রাষ্ট্রদূত বললেন? এবং এটাকে কি আমরা একটা মানে অনেকটা অসহায় উক্তি হিসেবে দেখতে পারি?
কোন দিকে যাচ্ছে বাংলাদেশ চীন সম্পর্ক? যখন বাংলাদেশ চীনকে তিস্তা প্রকল্পে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিচ্ছে, তখন ভারতও উদ্বিগ্ন। আর আমেরিকার সাম্প্রতিক কর্মকাণ্ড এটা নিশ্চিত বার্তা দেয় যে আমেরিকা বাংলাদেশকে ভারতের চোখে দেখতে চাইছে। যদি আমেরিকা বাংলাদেশকে ভারতের চোখে দেখতে চায়, তাহলে কিন্তু চীনের সঙ্গে আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ভেস্তে যেতেই পারে। সেটাতেই কি আশঙ্কা করছেন চীনের রাষ্ট্রদূত? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।